আমি ডক্টর মুজিবুর রহমান। এখন মেয়েদের, স্পেশালি ইয়াং মেয়েদের বিরাট সমস্যা, এটা কি ইরেগুলার পিরিয়ডস এবং প্রচুর পরিমাণে ব্লিডিংস। এই প্রবলেমটা আমি বলি যে এটা কোথা থেকে আসে। এইটা আসে আমাদের খাদ্যাভ্যাস থেকে। কারণ আমাদের যে খাবার আমরা খাচ্ছি এখন, এই খাবারে আমাদের শক্তি নাই। যখন যেই খাবার শক্তি নেই তখন সেই খাবার আমরা বেশি বেশি খাচ্ছি, এবং এতে করে আমরা কি হয়ে যাচ্ছি, মানে সেডেন্টারি লাইফ আমরা মেনটেন করি। কিছুর জন্য শক্তি নাই। শক্তি না থাকা মানেই আপনার ব্যায়াম করতে ইচ্ছা হবে না। এবং যারা এই লাইফ মনে করেন প্রচুর পরিমাণে দেখবেন যে সবসময় টেলিফোন নিয়ে বসে আছেন, টিভি দেখতেছেন, এটি ঘরে বসে আছেন, এতে করে আপনি কোনো এক সময়ে স্ট্রেসে পড়বেন এবং মুড সুইংস, মানে আপ অ্যান্ড ডাউন মুড, একবার ভালো লাগতেছে আবার খারাপ লাগতেছে। এই যে প্রবলেমগুলো, এইগুলা আসে হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স থেকে। কারণ এই খাবারগুলাতে আমাদের রয়ে গেছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের টক্সিন, বিভিন্ন ধরনের কেমিক্যালস মনে করেন ফার্টিলাইজার থেকে আরম্ভ করে আপনার পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস বিভিন্ন ধরনের রয়ে গেছে, হেভি মেটালস এসব রয়ে গেছে। তার মধ্যে আমরা যে মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, মাছ খাচ্ছি, এগুলা ফার্মের, এগুলোতে অ্যান্টিবায়োটিক, হরমোন এগুলো অ্যাড করা, পুশ করা। তো এই যে আমাদের শরীরে এইসব ঢুকতেছে, এইগুলোই আমাদের হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে। এবং আমরা প্রচুর পরিমাণে প্লাস্টিক জাতীয় জিনিস ইউজ করি, খাবারটা আমরা সংরক্ষণ করি প্লাস্টিকেতে, এগুলো বলে সেনো এস্ট্রোজেন। এর মানে কি, মেয়েদের শরীরে কি হচ্ছে যে একটা রেশিও, আপনার হেলথি রেশিও, এস্ট্রোজেন এবং প্রজেস্ট্রোজেনের মধ্যে যে একটা রেশিও রয়ে গেছে, সেইটা নষ্ট হয়ে যায়। এইটাকে বলা হয় এস্ট্রোজেন ডমিন্যান্স, মানে এস্ট্রোজেনের পরিমাণ আপনার শরীরে বেশি হয়ে গেছে। এই জন্য আপনার ঠিক মতো মানে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয় না, লং বেশি হয়, ব্লিডিং বেশি হয়। এই হচ্ছে একমাত্র কারণ যখন আপনি এস্ট্রোজেন ডমিন্যান্স হয়ে যান। যখন এস্ট্রোজেন ডমিন্যান্স হয়ে যান তখন আমার থাইরয়েডেরও হচ্ছে মানে ডিসঅর্ডার, আপনার থাইরয়েডও ঠিকমতো কাজ করবে না, কারণ এটাকে বলা হরমোনাল ইমব্যালেন্স। যখন আমরা থাইরয়েড, হাইপোথাইরয়েড এবং এস্ট্রোজেন ডমিন্যান্স, তখনই আপনার এই প্রবলেমগুলো হবে। কারো কারো ব্লিডিং বেশি হচ্ছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, কারো কারো ইরেগুলার, বুঝছেন। তো ইরেগুলার মেনস্ট্রুয়েশন কখন মাঝে মাঝে হয়, ন্যাচারাল হয়তো হয়, কখন যখন প্রেগনেন্সির সময় হইতে পারে, চাইল্ড বার্থ হইতে পারে, যখন আমার ব্রেস্ট ফিডিং তখন হইতে পারে। এগুলো কেবল ন্যাচারাল, বুঝছেন, এই ইরেগুলার মেনস্ট্রুয়েশন, এটা ন্যাচারাল। কিন্তু অন্যান্য বাকি ক্ষেত্রে টু মাচ স্ট্রেস, টু মাচ এক্সারসাইজ, ওইটা আপনার ইরেগুলার মেনস্ট্রুয়েশন তৈরি করতে পারে। এরপরে আপনারা জানেন যে পিসিওএস একটা সমস্যা রয়ে গেছে, ওইটা হচ্ছে মেইন কারণ, ওইখানে ইনসুলিন রেজিস্ট্যান্স পিসিওএস। তো ওইটা সমস্যার সমাধান করার জন্য আপনারা জানেন কী করতে হবে, আমার বইতে লেখা আছে। ইনসুলিন রেজিস্ট্যান্স যদি করতে পারেন, তখন দেখবেন যে আপনার এই হরমোনাল ইমব্যালেন্স অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। এই হরমোনাল ইমব্যালেন্স যেটা এই মেয়েদের ক্ষেত্রে, সেইটা সম্পূর্ণ ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে জড়িত। যখন আপনারা এটা ঠিক করে ফেলবেন, তখন দেখবেন যে আপনাদের আবার সেই রেগুলার মেনস্ট্রুয়েশন মানে পিরিয়ড চলে আসবে। তো কী করতে হবে? প্রথম, প্লাস্টিক খাবার, কোনো গরম খাবার সংরক্ষণ করবেন না। নাম্বার 2, ফার্মের ডিম, ফার্মের মাছ, ফার্মের মাংস, এইগুলো বন্ধ করতে হবে। আরেকটা কি, সমস্ত কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইড, ইনসেক্টিসাইড, এইগুলো মুক্ত খাবার খেতে হবে। এর মানে কি, আমাদের হাউস অফ হারমোনি থেকে আপনাদের সমস্ত খাবার জোগাড় করতে হবে। চোখের সামনে যা দেখবেন ওইটি হচ্ছে আপনার খাবার, হরমোনাল ব্যালেন্স ঠিক করার জন্য। এইখানে আপনাদেরকে বলবো যাতে আমাদের হাউস অফ হারমোনি মাকা পাউডার রয়ে গেছে, এই মাকা পাউডার এবং কিছু সাপ্লিমেন্ট আপনাদেরকে সাহায্য করবে এই মানে আপনাদের মানে ইরেগুলার পিরিয়ডে। সাপ্লিমেন্টগুলো আমি কিসের জন্য এখন বলি না ভিডিওতে, কারণ এই সাপ্লিমেন্ট নিয়ে এখন বাংলাদেশের বিজনেস আরম্ভ হয়ে গেছে। আমি বলবো ওরা বিভিন্ন জায়গাতে আপনাদেরকে 2 নম্বর সাপ্লিমেন্ট, বুঝছেন, এগুলো কেউ জানেও না, বুঝছেন, সেগুলো রিকমেন্ড করবে এবং ব্যবসা, এবং এতে করে আপনাদের সুস্থতাও নষ্ট হবে। তো এই জন্য বলি যে সাপ্লিমেন্ট লাগবে। এইটা আমার সেমিনারে যদি জয়েন করেন, আসেন, তখন আমি এগুলো বলবো।
কী সাপ্লিমেন্ট এবং কোন কোন কোম্পানির সাপ্লিমেন্ট আপনারা ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে বলবো। তাহলে আপনারা এখন জানেন যে কিসের জন্য এই ইরেগুলার পিরিয়ড হয়, এবং ইরেগুলার পিরিয়ড প্রথম হচ্ছে আপনাদের ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করুন। যদি ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার শরীরে থাকে তাহলে কিন্তু আপনার ইরেগুলার পিরিয়ড ঠিক হবে না। এই জন্য বলি যে ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।